ভালোবাসায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, যিনি কোনোদিন আপোষ করে নাই, তিনি জেল জুলুম অত্যাচার খেটেছে। আজকে তিনি যেভাবে এর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিল, তখন স্বৈরাচারী হাসিনা সরকার তাকে সুষ্ঠু বিচারে চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করে নাই। বিদেশে যাওয়ার চেষ্টা করেছে, আগে বিদেশে যেতে যায় নাই। আজকে এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, গণমানুষের নেতা, আপোষের নেতা, সে কোনো সময় আপোষ করে নাই। এরশাদের সময় কোনো আপোষ করে নাই। হাসিনার সাথে জেল খেটেছে, কিন্তু আপোষ করে নাই। আজকে তিনি মৃত্যু ছোঁয়া। বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে অন্তরে কন্দন, ভালোবাসার তার রিক্ত সবাই দোয়া করছে আল্লাহ তাকে যেন বেঁচে দেয়, সে যার আয়ু যাতে দীর্ঘায়িত হয়, এটাই সকলের প্রশ্ন। আমি হলো মানিকগঞ্জ জেলা জাতীয় দলের আহ্বায়ক ছিলাম, জেলা আহ্বায়ক ছিলাম এই 19 সাল থেকে 22 সাল পর্যন্ত, কঠিন সময়। এবং আমি অ্যাপোলো হাসপাতালে যখন উনি ছিল, তখন অনেকবার এখানে এসেছে। তার মৃত্যুকে নিয়েও অনেক ষড়যন্ত্র করেছে, যা যখন ছিল তখনও যা তাদের মৃত্যু হয় সেইভাবে 6 বার তিনি মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছে। যখন এবার ছিল তখন তাদের ষড়যন্ত্র ছিল, এবং ষড়যন্ত্রে সেই ষড়যন্ত্রের একটা অংশ ছিল, উনি যদি এখানে মৃত্যুবরণ করে কোনো মানুষকে এখানে আসতে দেবে, এখান থেকে লাশ সে নিয়ে যাবে দিনাজপুরে কবে, সেই হাসিনা সরকার। এরকম একটা ষড়যন্ত্রের পরিকল্পনা ছিল। আজকে জনগণ সেগুলো জানে না। আমি এখানে আমি 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 অ্যাপোলোতেই থাকি মাঝে মাঝে। এই হাসিনার জুলুমের কারণে মানিকগঞ্জ ছেড়ে আমি অ্যাপোলোয় মাঝে মাঝে এই বসুন্ধরার ভিতরে থাকতে হয়েছে। তখন আমি যখন এখানে ছিল, আমি মাঝে মাঝে এখানে আসতাম এবং তার খোঁজখবর কন্টিনিউ নিতাম। এখনও তিনি উৎকণ্ঠা যেভাবে আছে, তাতে আমার প্রতিটা মানুষ অন্তরের থেকে কন্দন করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ জানে তাকে মুক্তি করে দেয়, আল্লাহ জানে মুক্তি দেয়। আমাদের প্রত্যাশা, প্রতিটা মানুষের প্রত্যাশা, সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আজকে যাদের এই হাসিনা অত্যাচারের যে খালেদা জিয়া যে অসুস্থ হয়ে পড়েছে, তার থেকে আল্লাহ তাআলা তাকে যাতে আরো দীর্ঘায়ু দেয়, সেই জন্য সবাই দোয়া করছে। আশা করি অবিলম্বে তিনি আবার সুস্থ হয়ে জনগণের পাশে ফিরে আসবে, এটাই আমাদের কাছে প্রত্যাশা, এবং আশা করি সেটাই হবে। আল্লাহর রহমত আছে দেখে এখনো তিনি বেঁচে আছেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমি মানিকগঞ্জের, আজকেও আমরা মানিকগঞ্জে আইনজীবীরা, সকল আইনজীবী আজকে আমরা তাকে মোনাজাত করেছি যে আল্লাহ যেন তাকে সুস্থ দেয়। আমরা এখানেও কামনা করি মানিকগঞ্জের প্রতিটা মানুষের অন্তরে কন্দন, কারণ মানিকগঞ্জ হচ্ছে বিএনপির ঘাঁটি, এবং সেই ঘাঁটিকে আরো সাহিত্য করার জন্য খালেদা জিয়া অনেকবার গেছে, প্রায় 20-25 বার মানিকগঞ্জে গিয়েছে। এখনো থাকলে তিনি যেতেন, তাই তার সাথে আমাদেরও একটা সুসম্পর্ক ছিল। আশা করি আমিও এমপি পদপ্রার্থী, যদি আমাকে দল দেয় তো আমি নির্বাচনে অংশগ্রহণ করবো, আর দল যাকে দিবে তার জন্যই আমি কাজ করবো। এই প্রত্যাশা রেখে আজকে মানিকগঞ্জে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এই ফ্যাসিস্ট সরকারের যেমন পতন হয়েছে, আগামী নির্বাচনেও বিএনপি জয়লাভ করে খালেদা জিয়া বেঁচে থাকবে এবং সেও দেখে যাবে যে আবার সরকার গঠন করেছে। সেই প্রত্যাশা নিয়ে আজকে সকলকে, যারা এখানে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সে যে এখানে আসছেন এবং কষ্ট করে থাকছেন, তাদের সবাইকে যে দোয়া করছেন, খালেদা জিয়া কন্দন করছেন, সেই জন্য আমি তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং বিএনপির